أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى. صدق الله العظيم. ইরশাদ হচ্ছে, আমি আশ্রয় চাচ্ছি বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান রব্বুল আলামিনের নিকট। শুরু করছি পরম করুণাময় মহান রব্বুল আলামিনের। আল্লাহ তাআলা বলছেন, আমি সেই সকল যুবকদের সত্য ঘটনা তোমাদেরকে শোনাচ্ছি। তারা ছিল কয়েকজন যুবক, তারা তাদের রবের উপর ঈমান এনেছিল এবং আমি তাদের সঠিক পথে চলার ক্ষমতা বাড়িয়ে দিয়েছিলাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের 15 নম্বর পারার এবং মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের 18 নম্বর সূরার 13 নম্বর আয়াত, সূরা আল কাহফ। সূরাটিতে মোট 110টি আয়াতে কারিমা রয়েছে। অত্র সূরায় রুকুর সংখ্যা রয়েছে 80টি। সূরাটি নাজিল হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি যুগে। সূরাটির নামকরণ করা হয়েছে অত্র সূরার 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আম হাসিবিতা আন্না আসহাবাল কাহফি। এই কাহফ শব্দ থেকে সূরার নাম সূরা আল কাহফ রাখা হয়েছে। অত্র আয়াতে কারিমা যে প্রেক্ষাপটের উপরে নাজিল হয়েছে, যখন কুরাইশরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিল ইহুদিদের পরামর্শে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সত্য নবী নাকি মিথ্যা নবী। ইহুদিরা তখন 3টা প্রশ্ন করার কথা বলেছিল, যে এই 3টা প্রশ্নের যথাযথ উত্তর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারেন তাহলে তিনি নবী, তাতে কোনো সন্দেহ নেই। আর প্রশ্ন মূলত করা হয় মানুষকে আটকে দেওয়ার জন্য। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন ছিল যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গুহাবাসীদের সম্পর্কে তুমি কি জানো? গুহাবাসী বলতে আসহাবে কাহাফ, তাদেরকে বোঝানো হয়েছে। 2য় নম্বর প্রশ্ন ছিল ওয়াসআলুনাকা আনির রূহ, রূহটা কি জিনিস। আর 3য় নম্বর প্রশ্ন ছিল ইয়াসআলুনাকা আন যিল করনাইন, যুলকারনাইন কে ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1ম নম্বর প্রশ্নের প্রেক্ষাপটে অত্র আয়াতে কারিমা আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করে জানিয়ে দিলেন যে, হে রাসূল, তুমি তাদেরকে বলে দাও যে আমি সত্য ঘটনা শোনাচ্ছি সেই সকল যুবকদের, তারা কয়েকজন রবের উপরে ঈমান আনার কারণে গুহার ভিতরে ছিল এবং বছরের পর বছর। 2 নম্বর প্রশ্ন ছিল যে ওয়াসআলুনাকা আনির রূহ, রূহ কি। আল্লাহ তাআলা সেটার উত্তরও দিয়ে দিয়েছিলেন, কুলির রূহু মিন আমরি রব্বি। হে রাসূল, তুমি বলে দাও রূহটা হলো আমি আল্লাহ তাআলার একটা আদেশ, আল্লাহ তাআলার একটা আদেশ।
আর ওয়াসআলুনাকা আন যিল যুলকারনাইন কে ছিলেন, আল্লাহ তাআলা সে কথাও কোরআনের মাধ্যমে জানিয়ে দিলেন যে হে রাসূল তুমি বলে দাও যুলকারনাইন ছিলেন একজন বাদশা। সম্মানিত দিনী ভাইয়েরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে এই আয়াতে কারিমা নাজিল করা, এটার মূল যে লক্ষ্য উদ্দেশ্য ছিল তা হলো এই যে তৎকালীন সময়ে মাত্র 7 জন যুবক, কয়জন যুবক? মাত্র 7 জন যুবক ইসলাম কবুল করার কারণে, তাওহীদের উপরে প্রতিষ্ঠিত হওয়ার কারণে তৎকালীন সময়ের বাদশাহ দাকিয়ান বাদশাহ তাদেরকে যখন ডেকে আনা হয় তখন তাদেরকে বলেছিল যে তোমরা কার উপর ঈমান এনেছো? তারা এক বাক্যে বলেছিল আসমান এবং জমিনের মালিক যিনি, আমরা তার উপরে ঈমান এনেছি। তখন বলা হলো যে তোমাদের এই সিদ্ধান্তের জন্য কিছু সময় দেওয়া হলো, আগামীকাল পর্যন্ত। তোমরা যদি এই সিদ্ধান্ত পরিবর্তন না করো তাহলে তোমাদেরকে হত্যা করা হবে। দাকিয়ানুম বাদশা তখন এই কথা বলল। এই 7 জন যুবক তখন চিন্তা করলো যে এখানে থাকলে তো আমাদের মৃত্যু নিশ্চিত, আবার ঈমান নিয়েও বেঁচে থাকতে হবে। তখন তারা এই 7 জন চিন্তা করলো যে তাহলে আমরা এমন একটা জায়গায় যাব যে দাকিয়ানুম বাদশা আমাদেরকে আর খুঁজে পাবে না। এই 7 জন যুবক তখন এই গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছিল। সাথে একটি কি ছিল? কুকুর। ও রাস্তায় তাদেরকে অনুসরণ করতে শুরু করলো। বহু চেষ্টা করেছিল যে কুকুরটা যাতে করে সরে যায়, কিন্তু কুকুরটা কোনোভাবেই যায় নাই। তারা এই সমাজ থেকে দূরে সরে যাওয়ার মূল যে কারণটা ছিল তা হলো রাজা কর্তৃক মানুষকে শিরক করতে বাধ্য করা হতো। শিরক হলো যেটা আল্লাহ তাআলার সাথে সমকক্ষ দাঁড় করায়। তারা কোনোভাবেই আল্লাহ তাআলার সাথে শিরক করতে রাজি ছিল না, যার কারণে তারা এই পথ অবলম্বন করেছিল। এই 7 জন যুবক তৎকালীন সময়ে ঈমানের দাবিতে তারা যেভাবে গোপন একটি জায়গায় আশ্রয় নিয়েছিল, শুধুমাত্র ঈমানের দাবিতে। আজকের যদি আমরা একটু আমাদের সমাজের দিকে তাকাই, আমাদের সমাজে কি আমরা শিরক করতে বাধ্য হচ্ছে কিনা এটা একটু দেখার বিষয়। শিরক, সবথেকে বড় শিরক হলো শিরকে আকবার, অর্থাৎ যে শিরক করলে মানুষ ইসলাম থেকে সরাসরি খারিজ হয়ে যায়, তার আর ইসলামে কোনো জায়গা থাকে না, তাৎক্ষণিক। তাই সে যত বড় নামাজি, যত বড় হাজি, যত বড় রোজাদারি হোক না কেন। শিরকে আকবার হলো এটা, যেমন মনে করেন আমরা রাষ্ট্রীয়ভাবে জানি যে সকল ক্ষমতার উৎস হলো জনগণ। গণতান্ত্রিক ভাষায় এটা আমাদেরকে বলা হয়। আর রাষ্ট্রের মালিক, একটু আমার দিকে তাকান, রাষ্ট্রের মালিকও জনগণ। আচ্ছা বলেন তো, ক্ষমতার উৎস বা রাষ্ট্রের মালিক কোনো কিছুই কি আমরা? আল্লাহ তাআলা বলছে আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টিও আমার আর নিয়মও চলবে আমার। মানুষের এত ক্ষমতা, আজ পর্যন্ত কি কোনো মানুষ পেরেছে সূর্য পশ্চিম দিক থেকে ওঠাতে? পারে নাই। যেভাবে সাইয়্যিদিনা আদম থেকে আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে চলে আসছে, ঠিক একই নিয়মে একই ধারাবাহিকতায় গোটা পৃথিবী আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করছে। তাহলে মানুষ যেটা বলছে, আমাদেরকে যেটা শেখাচ্ছে যে ক্ষমতার উৎস জনগণ, ক্ষমতার মালিক জনগণ, এটা হলো শিরকে আকবারের পর্যায়ে পড়ে। যদি কেউ এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করে, তাহলে সে যত বড় আলেম হোক, যত বড় হাজি হোক, নামাজি হোক, রোজাদার হোক, সে তাৎক্ষণিক ইসলাম থেকে কি হয়ে যায়? সরে যায়। এখন তার ইসলামে প্রবেশের কি আর সুযোগ নেই? আছে। তার ইসলামে প্রবেশের সুযোগ একটাই, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। সে তার আল্লাহ তাআলার রবের দিকে মাগফিরাতের জন্য দৌড়াবে। মাগফিরাত মানে হলো তওবা করা, তার মানে সে যে গুনাহটা ইতিপূর্বে করেছে ওই গুনাহটা সে তার জীবদ্দশায় আর কখনো করবে না, এটাই হলো তার ইরাদা করা। এই সাক্ষ্য যদি সে দিতে পারে তাহলে আল্লাহ তাআলা তার এই গুনাহগাতা মাফ করবেন। তার মানে হলো আমরা বাংলা কথায় বলি পীর সাহেবের কাছে গিয়ে তওবা করা।
তওবা মানে হলো ফিরে আসা। তাই আপনি পীর সাহেবের কাছে যান আর এলাকার স্থানীয় আলেমের কাছে যান। আপনি যদি কাবা শরীফের ইমামের কাছে গিয়েও যদি তওবা করে এসে আবার যদি সে শিরক করেন, শিরক আকবার যদি করেন, তাহলে কাবা শরীফের ইমাম দ্বারাও আপনার কোনো পরিবর্তন আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুশরিকের জন্য দোয়া করার জন্য হাত উঠিয়েছিলেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বললেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ৭০ মাররা। হে রাসূল, আপনি যদি মুশরিকদের জন্য দৈনন্দিন ৭০ বারও দোয়া করেন, আমি আল্লাহ তাআলা এই দোয়া কবুল করব না। যে রাসূলকে আল্লাহ তাআলা নিজে খুশি করার জন্য তার নাম দিয়েছেন কি? হাবিবুল্লাহ, তার মানে আল্লাহ তাআলার বন্ধু। অথচ সেই বন্ধুর বিষয়ে বলছে যে হে রাসূল, আপনি যদি দৈনন্দিন ৭০ বারও দোয়া করেন, আমি এই দোয়া কবুল করব না। কেন করব না? তারা আমার সাথে শিরক করেছে। তার মানে মুশরিকদের স্থান ইসলামে কোনোভাবেই নাই। প্রিয় দিনী ভাইরা আমার, এরকম একটা শিরকের সময় এই ৭ জন যুবক ইসলামের উপর অটুট থাকার জন্য তারা গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিল। আমরা আজকের এই যে যুব বিভাগ আজকের যে একত্রিত হয়েছে, আচ্ছা আমরা কি বলতে পারি যে না, আমরা এই গুনাহের বাহিরে আছি? আমাদের তো নেতা যেটা বলে আমরা সেটাই শিখছি, যে ক্ষমতার উৎস কে? ক্ষমতার উৎস কে? এটা তো আমরা যারা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, সেটা আমরা বলি যে খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সৃষ্টি করেছেন যে, ক্ষমতার মালিকও সে। কিন্তু যারা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী না, তারা বলছে কি ক্ষমতার উৎস জনগণ, রাষ্ট্রের মালিকও জনগণ। তাহলে আল্লাহ তাআলার কথার সাথে এটা সাংঘর্ষিক কিনা? সাংঘর্ষিক না? সাংঘর্ষিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব থেকে যুবকদেরকে বেশি ভালোবাসতেন। তার কারণ হলো ইসলাম সর্বপ্রথম যারা কবুল করেছেন তাদের মধ্যে যুবকদের সংখ্যায় সব থেকে বেশি ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এখানে যারা আছি এই কাতারের ২-১ জন ব্যতীত তার সকলেই কি যুবক না? বিজ্ঞানী মানে ডাক্তারি ভাষায় বলা হচ্ছে যে একজন যুবক তার যৌবন থাকে, মানে যৌবন কাল উঠতে থাকে ৩৩ বছর পর্যন্ত, এবং ভাটি পড়ে না, মানে স্থিতিশীল অবস্থায় থাকে ৪৩ বছর পর্যন্ত। তো তার মানে এখানে আমরা সকলেই কি যুবক? আমাদের শুধুমাত্র ওয়ার্ড হামিদ সাহেব বোধ হয় এটার বাহিরে যাবে। তবে বিজ্ঞান আবার এটা বলছে যে ৫০ ক্রস করলে তারপরে তার শরীরের ভিতরে বার্ধক্য চলে আসে। আবার আল্লাহ তাআলা এই কথাও বলেছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দুআফা ওয়া শাইবা, যে আমি মানুষকে দুর্বল থেকে তৈরি করেছি, সেই দুর্বলতা থেকে আমি তাদেরকে আবার সবলতা দিয়েছি। তার মানে যৌবনকাল দিয়েছে। আমরা দুর্বল ছিলাম একটা সময়, যখন মায়ের কোলে ছিলাম, আমাদের কোনো সবলতা ছিল? ২ বছর ৩ বছর পর্যন্ত কান্না কাটি, হাঁটা চলা ছিল না, বাকশক্তি ছিল না, সুবিধা অসুবিধার কথা কিছুই বলতে পারতাম না। তার মানে আমরা কি সবল না দুর্বল ছিলাম? আমরা দুর্বল ছিলাম। আল্লাহ তাআলা বলছে আমি সেখান থেকে তোমাদেরকে সবলতা দিয়েছি। সবলতা মানে এই যে যৌবনকাল, এই যৌবনকালে আপনাকে যদি বলা হয় যে কোনো কাজ, আপনার আমার কাছে কোনো বিষয় না, ২, ৪, ৫ মণ কাঁধে নিতে পারবো। কিন্তু যদি বার্ধক্যে চলে যায়, তাহলে বাজার করার যে ব্যাগ, ওই ব্যাগে ৫ কেজি পেঁয়াজ রসুনও একজন বৃদ্ধের কাছে অনেক ওজন। একটা সময় সে ব্যাগটা হাতে ধরতেও পারে না। কেন পারে না? তার হাতে সেই জোর নাই, হাতের চামড়াগুলো কুঁচকে গেছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব থেকে বেশি ভালোবাসতেন কাদেরকে? যুবকদেরকে। আর ইসলামের সব থেকে বেশি দাওয়াতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করেছেন যুবকদের মাধ্যমে। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, তারা কি বৃদ্ধ ছিল? কথা বলেন, তারা বৃদ্ধ ছিল না, তারা কিন্তু সব তাগড়া যুবক ছিল। আজকের আমাদেরকে যে যুবক বিভাগ, এই যে যুব বিভাগে আল্লাহ তাআলা কবুল করেছেন, তাহলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি থাকবে শুধুমাত্র একটা পদের জন্য? আমাদের লক্ষ্য উদ্দেশ্য থাকবে সেইটাই যে আমরা আমাদের নীতি নৈতিকতা, আমাদের আচার ব্যবহার এত উত্তম করব যে আমার আচার ব্যবহার, কথাবার্তা, চলাফেরা দেখে একটা মানুষ আমাকে অনুসরণ করবে। কেন অনুসরণ করবে? আমরা শুধুমাত্র আমির বলতে বুঝি যে শুধুমাত্র নেতা না। আমির হলো যে
ইসলামকে প্রচার প্রসার করে। উলিল আমরি মিনকুম, তা আপনিও তো একজন আমির। আমির মানে হলো একজন দায়িত্বশীল। আর প্রত্যেক দায়িত্বশীলকে আল্লাহ তাআলা তার দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করবেন। এখন আপনি হয়তো বলতে পারেন যে তাহলে যারা জামাত করে না তাদেরকে কি আল্লাহ তাআলা প্রশ্ন করবে না? অবশ্যই করবে। যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে তাদের প্রত্যেককে আল্লাহ তাআলা প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা প্রশ্ন করবে। প্রিয় দিনী ভাইরা আমার, অনেকগুলি কথা রয়েছে। তাহলে আমরা আসেন যে আমরা এক নম্বর কথা হলো যে শিরকের দিকে যারা আমাদেরকে নিয়ে যেতে চায় আমরা কি তাদেরকে অনুসরণ করব? তাদেরকে কি আমরা নেতা বলে কখনোই গণ্য করব? তার কারণ হলো এই, জামিয়া কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই নেতা এবং কর্মীদের প্রত্যেককে আহ্বান করবেন এবং তাদেরকে জামিয়া মানে নেতা এবং কর্মী সহ আল্লাহ তাআলা প্রত্যেককে জাহান্নামের ভিতরে প্রবেশ করাবেন। কর্মীরা সেদিন বলবে যে আল্লাহ তাআলা আমাদের দোষ না, এই নেতার দোষ। কিন্তু নেতা সেদিন বলবে যে আল্লাহ আমি তো এদেরকে কোনোভাবেই বাধ্য করি নাই আমার কথাগুলো মানার জন্য। তাহলে কি হবে? বাঁচার কোনো উপায় আছে? কোনোভাবে বাঁচার উপায় নেই। তাই আসুন, আমাদের প্রথম যে কাজটা হতে পারে তা হলো আমাদের প্রত্যেককে নিজেদেরকে আগে বদলাতে হবে। এক নম্বর কাজ হলো যে সত্য গ্রহণে যুবকদেরকে সব থেকে বেশি বড় ভূমিকা রাখতে হবে। এই যে 24-এর যে আন্দোলন হলো, এই 24-এর আন্দোলনের সব থেকে বেশি ভূমিকা কাদের ছিল? যুবকদেরকে। এই যুবকদের প্রথম যে কাজটা করতে হবে তা হলো নিজেদের চরিত্রকে উন্নত করতে হবে। নিজেদের চরিত্র যদি উন্নত করতে পারি তাহলে মানুষ আমাদেরকে অনুসরণ করবে। কিন্তু আমাদের যদি চরিত্র ঠিক না থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পান নাই তখনও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন বলা হতো। কেন বলা হতো? আমার দিকে ফেরেন একটু। আলামিন কেন বলা হতো? সত্যবাদী ছিলেন, তার চরিত্রে কোনো কালিমা তারা পান নাই, যার কারণে ওই সমাজের মানুষেরা যারা ইসলাম গ্রহণ করে নাই তারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপাধি দিয়েছিলেন কি? আল আমিন। এটা দিয়েছিলেন কে? আল্লাহ তাআলা নিজেই। কাদের দ্বারা? যারা এখনো ইসলাম গ্রহণ করে নাই। তাহলে রাসূলের চরিত্র কত উন্নত ছিল। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। তার চরিত্রের উপরে আর কারো কোনো চরিত্র নাই, তার চরিত্রই সব থেকে বিশাল চরিত্র। তাহলে সেই রাসূলের চরিত্র আমাদেরকে অনুসরণ করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের জন্য সর্বোত্তম আদর্শের প্রতীক হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসবে তাদের প্রথম কাজ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ইসলামী রাজনীতি ছিল, ইসলামী অর্থনীতি ছিল, সত্যবাদিতা ছিল কিনা? তাহলে তার আদর্শটাই আমাদেরকে গ্রহণ করতে হবে। যদি সেটা করতে পারি তাহলে আমরাও একজন উত্তম আদর্শের প্রতীকী মানুষ হয়ে উঠতে পারবো। দ্বিতীয় নাম্বার যে গুণাবলী আমাদেরকে অর্জন করতে হবে তা হলো জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন করা হলো কোরআন এবং হাদিসের ভিত্তিতে। আমি একজন মুসলমান, অথচ কোরআন এবং হাদিসের কোনো জ্ঞান যদি আমার মধ্যে না থাকে তাহলে যে কোনো বাতিল আমাকে যে কোনো সময় ক্রয় করে নিতে পারে। আমি এটার উদাহরণ এভাবে দিই, যদি একটা প্লাস্টিকের পট থাকে, সে পটটা যদি খালি থাকে, সে পটের কোনো মূল্য আমাদের কাছে আছে? একটু পরে লাথি মেরে ফুটবল খেলে উড়াই দিতে পারি। কিন্তু তার মধ্যে যদি একটা মূল্যবান জিনিস থাকে আর আমার সন্তান যদি সে পটটা হারায় ফেলায়, তাহলে মূল্যবান পটটা তো মূল্যবান না, কিন্তু জিনিসটা মূল্যবান হওয়াতে আমি ওইটাকে কি করব? খুঁজবো। কেন খুঁজবো? যে ওটার মধ্যে আমার একটা মূল্যবান জিনিস আছে। আজকের সারা পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে, তার কারণ হলো মুসলমানরা আর রহমান ও আল্লামাল কোরআন, কোরআনের জ্ঞান থেকে, কোরআনের ইলম থেকে মুসলমানরা দূরে সরে গিয়েছে। যার কারণে আজকের একটা প্লাস্টিকের পটের যেমন কোনো মূল্য নাই, যে জায়গায় সে জায়গায় লাথি খায়, ঠিক তেমন ভাবে আজকের আমরা ইসলাম প্রচার প্রসার করতে গিয়েও আমাদেরকে বিভিন্ন রকম রাজাকার, আল বদর, আল শামস, ইতিপূর্বে 17 বছর যে ট্যাগ অন্যরা দিয়েছে একই ট্যাগ আমাদের সহপাঠীরাও আমাদেরকে দিচ্ছে। তার কারণ তারা বুঝতে পেরেছে যে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কোরআন ভিত্তিক রাজনীতি যদি সমাজে প্রতিষ্ঠিত হয় তাহলে মদ, জুয়া, জিনা, ব্যভিচার, চাঁদাবাজি, মিথ্যাবাজি,
আকাম কুকাম এইগুলা করে কেউ আর রিজিক চালাইতে পারবে না। এই জন্য আমাদেরকে দমানোর জন্য যত প্রকার ট্যাগ দেওয়া যায় সব ট্যাগ আমাদেরকে দিচ্ছে। এখন আমরা একটু হতাশ হতে পারি যে তা আপনাদের মতো আলেম ওলামারাও তো আপনাদেরকে দিচ্ছে। আচ্ছা ভাই বলেন তো, আবু জাহেল আল্লাহর উপরে বিশ্বাস ছিল নাকি ছিল না? ছিল। যখন যুদ্ধের ময়দানে যাবে তখনও কাবার সব থেকে মূল্যবান জায়গা হাতেম, যেখানে আল্লাহ তাআলা দোয়া কবুল করে, সেইখানে দাঁড়ায় বলতেছে, আল্লাহ এই যুদ্ধে যে হকের উপরে আছে তুমি তারে কি করো? বিজয় দান করো। আল্লাহ কি দোয়া কবুল করছিলেন না করেন নাই? আবু জাহেলের কি আল্লাহ তাআলার উপরে ঈমান ছিল নাকি ছিল না? ছিল। তাহলে এখন আমাদের মতো অনেক আলেম আমাদের বিরুদ্ধে কথা বলবে। এখন আমার কাজ কি হবে? আমার কাজ হবে জ্ঞান অর্জন করে আসলে কোনটা সঠিক আর কোনটা বাতিল এটা নির্ণয় করা। অকুল যা আল হক ওয়া যাকাল বাতিল, হক আর বাতিল, আসলে হক কোনটা আর বাতিল কোনটা এটা চিনতে হলে আমাকে কোথায় যেতে হবে? কোরআন এবং হাদিসের কাছে। এর বাইরে আপনি যাবেন পথভ্রষ্ট হয়ে যাবেন। তৃতীয় নাম্বার যেটা করতে হবে, যেখানে অন্যায় হবে সে অন্যায়ের প্রতিবাদ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের সবথেকে বেশি পরিচিত লাভ করেছিল অন্যায়ের প্রতিবাদ করায়। অন্যায়ের প্রতিবাদ যখন করেছে, কাফের গোষ্ঠীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তখন নতুন করে পরিকল্পনা করেছে। তাদের পরিকল্পনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা আরব বিশ্বে নবুয়তের আগে পরিচিতি লাভ করায় দিয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে অন্যায় দেখলে কি আমরা সব থেকে বলি কি যে যদি পারো হাত দিয়ে, যদি পারো মুখ দিয়ে, যদি না পারো তাহলে কি করো? মনে মনে ঘৃণা করো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে মনে মনে ঘৃণা করা এটা হলো সব থেকে দুর্বল ইমানদার। এখন আমরা কি দুর্বল ইমানদার নাকি সবল ইমানদার? আমরা যদি সবল হয় তাহলে যেখানে অন্যায় হবে সেখানে আমাদের ইমানের দাবি কি হবে? প্রতিবাদ করা। 4 নাম্বার, এটা বলে শেষ করছি, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বিপদ আপদ মুসিবত কাফেরদের দ্বারা জুলুম নির্যাতন যার শিকারী হয়েছেন না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দাওয়াতি কাজ বন্ধ করেন নাই। আমরা এখন দাওয়াতি কাজ করি মুসলমানদের মধ্যে, কিন্তু তখন ছিল মুসলমান এবং কাফেরদের মধ্যে। মুসলমান আর মুসলমানের যে দাওয়াতি হবে এটা হবে তালিম। এটা হবে কি? তালিম। তাকে বোঝানো, ঝালাই করা, রিপেয়ারিং করা। আর মূল দাওয়াতি কাজ হবে অন্যের নিকটে ইসলাম পৌঁছে দেওয়া যার কাছে ইসলাম নাই। তাহলে এই দাওয়াতি কাজ আমাদেরকে করতে হবে। আর দাওয়াতি কাজ যে করে, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা, যে আল্লাহ তাআলার দিকে মানুষকে আহ্বান করে আর যে সে আল্লাহ তাআলার দেওয়া বিধান অনুযায়ী যে আমল করে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর যে কিনা বলে যে আমি মুসলমান, আল্লাহ তাআলা তাকেই সবথেকে বিজয়ের ঘোষণা করেছেন। আর যে করে না, আল্লাহ তাআলা বলছেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা, সফল সেই যে আমার বিধান মানে, আর ধ্বংস সেই ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা যে আমার বিধানকে সীমা লঙ্ঘন করে। প্রিয় যুবক ভাইয়েরা আমার, তাই আসুন আমরা ইসলামকে নিজেদের জীবনে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরি এবং ইসলামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সমাজ ব্যবস্থায় রেখে গিয়েছিলেন সেই সমাজ ব্যবস্থায় যেন আমরা ইসলামটাকে রেখে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। শিক্ষার নিয়ে বিষয়গুলি আর বলতে পারলাম না, সময় শেষ হয়ে যাওয়ার কারণে যে কথাগুলি বললাম, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কথাগুলি আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।